জেলা হাসপাতালে শিশুদের ডায়াবেটিস চিকিৎসার কেন্দ্রের উদ্বোধন করলেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক। এদিন এখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর মোহাম্মদ ইউনিস, জেলা হাসপাতালের সুপার ডক্টর নিখিল চন্দ্র দাস, আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি, শিশু বিভাগের চিকিৎসক ডক্টর রুদ্রনীল লাহিড়ী সহ অন্যান্য চিকিৎসকরা। সুপার ডাক্তার নিখিল চন্দ্র দাস জানান, বর্তমানে অনেক শিশু ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে টাইপ 1 পর্যায়ে চলে গিয়ে ইনসুলিন নিতে হচ্ছে। অনেক সময় চিকিৎসার অভাবে মারা পর্যন্ত যাচ্ছে। তাদের সঠিক চিকিৎসার জন্য এই কেন্দ্র খোলা হয়েছে। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল উদ্বোধন করা হলো। আজকে আমাদের টাইপ 1 ডায়াবেটিস ক্লিনিক উদ্বোধন করা হলো। কি সুবিধা পাওয়া যাবে? এটাকে সুবিধা হচ্ছে কি টাইপ 1 ডায়াবেটিস যেটা হচ্ছে কি ইনসুলিন ডিপেন্ডেন্ট থাকে, মানে ইনসুলিনের উপরে নির্ভরশীল থাকে এবং বাচ্চাদের মধ্যে এটা দেখা যায়। তাহলে এগুলো যদি ট্রিটমেন্ট না হয় এরা খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে যায়। ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস এই ধরনের কন্ডিশন তৈরি হয়, পেশেন্ট অজ্ঞান হয়ে যায় এবং সঠিক সময়ে চিকিৎসা না করলে পেশেন্ট মারাও যেতে পারে। তো এটা ভালো অ্যামাউন্টের কেস আমাদের এলাকাতেও আছে। এই টাইপ 1 ডায়াবেটিস ক্লিনিকটা হলে পরে সেই পেশেন্টগুলো আমাদের কাছে রেজিস্টার্ড হবে, আমরা তাদের চিকিৎসার ব্যবস্থা করব। এরপরও যদি কোনো ক্রিটিক্যাল পেশেন্ট থাকে সেগুলোকে পুরো আমরা সরকারিভাবে লাইন আপ করে মেডিকেল কলেজেও দেখানোর ব্যবস্থা করবো এবং তাদের যে ইনসুলিন যেগুলো লাগে ওষুধপত্রগুলো সেগুলো সেখান থেকে হাসপাতাল থেকে সরবরাহ করা হবে। তো এতে টাইপ 1 ডায়াবেটিস যেগুলো বাচ্চারা তাদের অনেক সুবিধা, সাধারণ মানুষ, গরিব মানুষের সাশ্রয়, অনেক লাভ।